সুদখোরের জন্য কি ব্যবস্থা করা আছে? তো বলছে, নবীজি বলছেন নিজের চোখে দেখেছি রক্তের নদীতে একটা লোককে সাঁতার দিতে বলা হয়েছে। সাঁতরাতে সাঁতরাতে বেচারি একবার ওই রক্তগুলোকে গাটাগাট গিলছে আর বের করছে, গিলছে আর বের করছে। প্যাডগুলো এরকম মোটা তাজা হয়ে আছে শরীরটা। হেলতে হেলতে সাঁতার দিতে দিতে ওই পারে গেল, ওপারে উঠে যাব মনে করে। আর যেমনি ওখানে গেল, একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, এত বড় একটা বড় পাথরকে হাতে করে দুম করে তার মাথায় মেরে দিচ্ছে। আর যেমনি মেরে দেওয়া, লাঠির বাড়ি মেরে দিচ্ছে, আঘাত করে দিচ্ছে, আবার ফিরে চলে আসে এই পাটালের দিকে। এদিকে গিয়ে উঠে যাব, উঠে যেতে গেলে নাজাত পেয়ে যাব। যখন এই কিনারায় চলে আসছে, তখন আর একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, একখানা মোগর হাতে করে মারছে জুতার বাড়ি, মোগরের বাড়ি মাথার উপরে, পাছার উপরে। আবার মুখ ঘুরিয়ে ওদিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। রক্তগুলো গিলছে, রক্তগুলো পেটে যাচ্ছে, আর ওই রক্তের নদীতে ডুবছে, হিলছে, ডুবছে, হিলছে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, এটা কে? বলছে, লোকটা দুনিয়াতে সুদখোর ছিল। সুদখোর রব্বুল আলামিন এটাই ব্যবস্থা করে রেখেছেন, যারা খুশি আছো তারা সুদ খাও। কোন ভেজাল হাদিস আছে? যদি বলেন এগুলো আজ ভাল লাগে না, আমি এখন ধরবো যত কবিতা আছে, আমি সব কবিতা বলে চলে যাবো একদিক থেকে। যত আমি লিখেছি, আমার জীবনে 56টা কবিতা লিখেছি, এখন সুর ধরে আমি খালি গাজালি গেহে চলে যাবো, গাজালি গেহে চলে যাবো, আপনি যদি বলেন তো। আর যদি বলেন যে না, এগুলা হাদিসের কথা, ঝুটা কথা নয়, তাহলে এগুলাই আপনাকে শোনাবো। ভাই, মনে মনে ভাবছেন যে ইমানটা পড়ে পাওয়া জিনিস। মা এসা বলছেন, নফল রোজাগুলো আমি চৈত্র মাসে রাখতাম বেশি। খালা, আবার শুনছো আবার? না হেঁটে হেঁটে বেড়েছো? আমার কথা শোনো। মা এসা বলছেন, নফল রোজাগুলো আমি চৈত্র মাসে, বৈশাখ মাসে বেশি বেশি রাখতাম। একটা হুঁশিয়ার লোককে বলেন তো, চৈত্র বৈশাখ মাসের দিনগুলো বড় হয় না ছোট হয়? বড় হয়। আগলা যুগের লোক, পুরানা চেল খাওয়া। বৈশাখ মাসের দিনগুলো বড় হয়। মা এসা বলছেন, বৈশাখ মাসের দিনে আমি নফল রোজা রাখতাম। কেউ আমাকে জিজ্ঞেস করলো, বৈশাখ মাসের এই কড়া দিনে আম্মা আপনি কেন রোজা রাখছেন? এটা তো দিন বড় হয়। তো ছোট দিন কোন গালা? তো বলছে, ছোট দিন হলো জানুয়ারি, ছোট দিন হলো ডিসেম্বর। এই দিনে রোজা না রেখে এগুলো দিনে কেন রোজা রাখছেন? আম্মা এসা বলছেন, দুটা লাভ আছে রে বাবা। কি দুটা লাভ? লাভ, আপনি তাকান যে লাভ এটা। আম্মা বলছেন, লেকুল্লি শাইইন ইযা রাখাসা সামানাহু, প্রত্যেকটা জিনিসের যদি দাম কম হয়, প্রত্যেকটা জিনিস বাজারে যদি সস্তা হয়, তো সস্তা জিনিস গোটা গাঁওয়ালা মিলে লুটালুটি করে কিনতে যায়। আর কোন জিনিসের দাম যদি বেড়ে যায়, তো কিননেওয়ালা অত পাওয়া যায় না। 100টার ভেতরে 10টা, 20টা, 25টাই পাওয়া যায়। তো আমি কেন এই দিনে রোজাটা রাখছি? জাড়ের দিনে, ঠান্ডার দিনে কেন আমি রোজা রাখি না? বা কেন আমি ছোট দিনে রোজা রাখি না? তো আম্মা বলছেন কি, এই কষ্টের দিনে যদি আমি রোজা রাখি, তাহলে আমার রোজার সওয়াব বেশি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলেছেন সেলা, সেলার মানে হলো সামান। এবং নবীজি বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতখানাকে দাম বেশি রেখেছেন, আর বেশি দাম দিয়ে কিনতে হবে। যদি ছোট দিনে রোজা রাখি তো গোটা গাঁলাই রাখবে, আর বড় দিনে যদি রোজা রাখি তো সবাই রাখবে না। তার জন্য বড় দিনে রোজা রেখে সব বেশি পাবো, আর আল্লাহ জান্নাতখানাকে কিনতে আমার সোজা হবে। তার জন্য আমি ছোট দিনে না রোজা রেখে বড় দিনে আমি রোজা রাখতাম। আল্লাহর যেটা বিনিময় জান্নাত, এর দাম অনেক বেশি। বেশি দাম দিয়ে কিনতে গেলে আপনাকে একটু সবুরদারির সাথে চলতে হবে, আর নিজেকে হারাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ কি ব্যবস্থা করেননি আপনার জন্য? একটা মদখোর, মদ না হলে থাকতে পারে না। একটা তামুকখোর, তামুক না খেতে গেলে ওর দিন যায় না। আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ জি, এই জমানাতে কেন পয়দা হয়েছিলাম? না বাজারে গিয়ে আরাম আছে, না ট্রেনে বসে আরাম আছে, না বাসে বসে আরাম আছে, না চায়ের দোকানে দাঁড়িয়ে আরাম আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি স্থির হয়ে কোনো জায়গাতে হয়তো এক জায়গাতে আলু কিনছেন, আর একবার দেখুন আপনার ঘাড়ের উপর দিয়ে ধোঁয়া চলে আসছে। ঘুরে দেখেন, একটা মুসলমানের বাচ্চা বেড়ি কোট ছেড়ে দিচ্ছে আপনার দিকে। ট্রেনে বসে থাকবেন ওই হাল, বাসে বসে থাকবেন ওই হাল। এখন হাটে, বাজারে, মাঠে, ঘাটে, রাস্তাতে, চৌরাহাতে, তীরমোহনীতে, যেখানে দেখেন সেখানেই মুসলমানের বাচ্চা, ওর দাঁতগুলো কালো জাম হয়ে আছে, কালো জামের মতন কালো কালো। কি খেয়ে? তো তিরঙ্গা খেয়ে।
বিশ্বাস করে না জীবনে। এই কুলাঙ্গারকে মুখ ধুতেও হয় না, আর আল্লাহর ফরিস্তাকে হিসাব পেশও করতে হয় না। যাহা খাচ্ছে ময়লা গু গোবর আর দাঁতে মুখে লেগেই থাকছে। আর না হয়তো দেখতে পাবেন যে বিড়ি খাচ্ছে, আর না হয়তো দেখতে পাবেন খৈনি খাচ্ছে, আর না হয় দেখবেন কম্বু দিয়ে পান খাচ্ছে। মুসলমান হারাম জিনিসে ডুবে গেছে, আবার ডানা ধরে উপরে উঠাবার কোনো টাইমই নাই, উঠাতে পারা যাচ্ছে না। আল্লাহ, কি করব, কোন জমানাতে পয়দা হলাম। মদখরি করবে, আর করার পরে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন। তো কি জবাব দিবে মৌলানা ইনামুল? মদখর, তুমি ফের কইছো আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন। উর্দুতে একটা কথা আছে, ইয়ে মুহ আর মসুর কি ডাল হবে পায়েট হবি, হ্যাঁ ফের গৃহস্থের কাছে তরকারির বদলে কই যে আচার নাই, যে পায়েট হইয়া যদি আচার চাই তো মুখে জুতা মারবে। পায়েট হয়ে এসেছিস, পাটের শাক পাবি আর ডাইল পাবি, তো থুকড়ি খুঁজে পাবি না। খেয়াল এলে পাট করতে ফের যা। আর এই জন্য কথা যে ইয়ে মুহ আর মসুর কি ডাল, এই মুখ দিয়ে মুসুরি ডাল খাবি, মুসুরি ডাল খেতে গেলে চোপা ভালো লাগবে। বলছে আমার জন্য কি করা আছে, আল্লাহ তাআলা কি করে রেখেছেন। মদখরি করবি আর তুই যে আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন।